হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, এটি দেখলেই কিন্তু সকলের জিভে জল এসে যায়। আপনারা বুঝতেই পারতেছেন, চিকেন দম বিরিয়ানি। আমি এটা কিভাবে রান্না করি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। তাহলে চলুন, এখানে আমি দেখে নিন। আমি এখানে 1 কেজি 500 গ্রাম মুরগি নিয়েছি। খুব ভালো করে সেগুলোকে বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি, খুব বেশি ছোট আমি করিনি। এবার আমি 1 চামচের মতো ভিনেগার দিয়ে মুরগিটাকে ওর মধ্যে দিলাম। এখন এটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো 30 মিনিটের মতো। 30 মিনিট আমি ভিনেগার সহ জলের মধ্যে মুরগিটাকে এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এখন আমি দেখুন কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব, তাই পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব, যাতে এটা লেগে না যায়, তাই নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর করে লাল হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এটাকে তুলে নিব। খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার একটি ছানটা দিয়ে আমি দেখুন তেলটাকে নিংড়ে এটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি। বেরেস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি এইগুলোকে খুব ভালো করে রেখে দিব, একটু মেলে রেখে দিব, যাতে জিনিসটা ঠান্ডা হয়, এবং ঠান্ডা হলে কিন্তু এটা মচমচে হয়ে যাবে, পারফেক্ট বেরেস্তা হয়ে যাবে। এবার দেখুন এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিব, কিন্তু বেশি করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমার 50% মতো আলুটা এখানেই আমার কুক হয়ে যাবে, আর যা থাকবে সেটা আমি দমে দিয়েই রান্না করে নিব। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এইরকম অবস্থায় আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, খুব বেশি লালও করলাম না। এখন তেলটা নিংড়ে আমি এটাকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। বিরিয়ানিতে আলুটা কিন্তু সকলেই পছন্দ করি, সো আলুটা আপনারা অবশ্যই রাখবেন। এবার আমি পোলাওয়ের চালে জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমি মাংসের টুকরোগুলোকে নিয়েছি, ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটি বাটিতে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা বাটা রসুন বাটা। এবার দারচিনি দিলাম, হলুদ দিলাম 2 চামচ, এবং শুকনো লঙ্কা বাটা দিব 2 চামচ থেকে 3 চামচ। যে যেরকম পরিমাণ ঝাল খান আপনারা সেরকমই দিবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলার পুরো প্যাকেটটা এর ভেতর দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, লবণ দিলাম 3 চামচ। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সে আলুর যে তেলটা আমার বেঁচে গেছে, সেই 1 কাপের মতো তেল আমি এখানে ঢেলে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিব। দেখুন মুরগিটাকে আমি কত ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা যে আমি তৈরি করে রেখেছিলাম, তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ভুল করে বেরেস্তাকে কিন্তু প্রথমে ভেঙে দিতে নিয়েছিলাম, কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। বেরেস্তা দিয়ে আপনারা আলতো
হাতে জিনিসটা মাখিয়ে রেখে দিবেন, খুব বেশি জোরে এটা রাখবেন না, বেরেস্তাগুলো যাতে ভেঙে না যায় তেমন। দেখুন ম্যারিনেট করা আমার হয়ে গেছে কিন্তু। এবার এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা 20 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। এবার আমি একটি পাতিলে এখানে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চালটাকে আমি এখন সেদ্ধ করে নিব, কিন্তু মনে রাখবেন চালটাকে কিন্তু আমি 100% সেদ্ধ করব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ। অবশ্যই আপনারা লবণ দিয়ে চালটাকে সেদ্ধ করে নেবেন। 80%-এর মতো আপনারা চালটাকে সেদ্ধ করে নেবেন, আর যতটুকু বাকি থাকবে সেটা কিন্তু দমেতে হয়ে যাবে। সো আপনারা 80%-এর মতো চালটাকে সেদ্ধ করে নেবেন, খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি ছাঁকনিতে চালটাকে ছেঁকে নিব যাতে এর জলটা একদম নিংড়ে যায়। এভাবে তারপরে আমি একটি বড় থালায় চালটাকে আমি ভালো করে মেলে রেখে দিব যাতে এটা ওভারকুক না হয়ে যায় এবং মেলে রাখার কারণে ঠান্ডাও হয়ে যায়। অবশ্যই আপনারা একটি বড় থালে মেলে রেখে দিবেন, তাছাড়া কিন্তু এক জায়গায় চাপা লেগে থাকলে এটা এর মধ্যেই কুক হয়ে যাবে। দেখুন আমি কিভাবে এটাকে মেলে দিচ্ছি, এভাবেই কিন্তু আপনারা এটা করে নেবেন। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। দেখুন মাংসটা একদম চাপা লেগে আছে, সো ঢেলে দিলে কিন্তু পড়ে গেল না, তাই আমি হাত দিয়ে এটাকে তুলে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করা মুরগির মাংসটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার খুব ভালো করে এটা আমি সময় নিয়ে কষিয়ে নিব। আপনারা 8 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার মাংস থেকে কতটা তেল ছেড়ে দিবে। আপনারা এর মধ্যে ওই ম্যারিনেট করা মাংসের বাটির থেকে সামান্য পরিমাণ জল দিতে পারেন, কিন্তু এখানে খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, কারণ এখান থেকে মাংস থেকেই অলরেডি অনেক পরিমাণ জল উঠে আসবে। আমিও এখানে দেখুন বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এইরকম পর্যায়ে আমি এসে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা পরিমাণ তেল উঠে এসেছে এবং জলটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, লেগেও যেতে পারে, সেটা আমাদের সাবধান থাকতে হবে। এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে এটাকে আরও 7 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম পর্যায়ে কিন্তু আমাদের আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার এখানে সাইডে আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাকে এখন আমি 1/2 কাপ জল দিব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিব। দেখুন জল দিয়ে আমি এটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কিন্তু তরল দুধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি একটি তরল দুধ তৈরি করে নিলাম। এখন আমাদের যে মাংসটা কষানো রেডি হয়ে গেছে, এর উপরে আমরা এখন এই তরল দুধের সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখন যে চালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা পুরো মাংসের ওপরে খুব ভালো করে আমরা বিছিয়ে দিব। দেখুন এভাবে খুব ভালো করে পুরো মাংসের ওপরে আমাদের লেয়ার তৈরি করে দিতে হবে। সবগুলো চাল আমি এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দম বিরিয়ানি, সো আমি এখন যে দমে দিব এজন্য
আমি এখানে খুব ভালো করে এটাকে বিছিয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনারা অবশ্যই এটা ফলো করবেন। এর উপরে এখন আমি ওই তরল দুধটাকে দিয়ে দিচ্ছি পুরোটা আমি ছড়িয়ে দিলাম দুধটা। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলোকে উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে গোলাপ জল, কেওড়া জল যে যেটা পারেন, এগুলো অপশনাল, আপনারা ব্যবহার করতে পারেন। আমি ব্যবহারটা করি নাই, আমি এটাকে ন্যাচারাল রেখেছি। ঘরে থাকাই সব উপকরণ দিয়ে এটা আমি তৈরি করতেছি। এবার আমি ময়দার ডো করে দেখুন খুব ভালো করে মুখটাকে সিল করে নিয়েছি। এখন আমি এটাকে দমে দিয়েছিলাম, দমে দিয়েছি কতক্ষণ সেটা আপনারা জেনে নিন। আমি হাই হিটে এটাকে 10 মিনিট জাল করে নিয়েছি, তারপরে 15 মিনিট একদম রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে খুলতেছি, দেখুন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাকে দেখাবো এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন একটি পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে এবং ঠিক পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে আপনাদের নিয়ে দেখাচ্ছি। এই দেখুন একদম পারফেক্ট দম বিরিয়ানি তৈরি। এটা কিন্তু খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।